তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এই বিষয়টি এখন জানতে শুক্রাবাদ এলাকায় আছেন আমাদের সহকর্মী স্বপন আহমেদ। আমরা তার সাথে যোগাযোগ করব এবং সেখানকার পরিস্থিতি জেনে নেব। স্বপন, আপনি আমাদেরকে জানাবেন। আমরা যতটুকু জানি যে দুপুর 3:30 থেকে কিন্তু এই আন্দোলন চলছিল এবং অনেক জায়গাতে আমরা দেখেছি তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আপনি যেখানে আছেন শুক্রাবাদে, আপনি জানাবেন যে কি ধরনের যানজট দেখছেন এবং সাধারণ মানুষ কি বলছে। ফাইজা, রাজধানীতে যখনই কোনো ধরনের আন্দোলন করা হয়, বিশেষ করে শাহবাগ কেন্দ্রিক যখন কোনো আন্দোলন করা হয়, তখনই কিন্তু এর পুরোটাই ভুক্তভোগীর শিকার হন সাধারণ মানুষ। কেননা আজকে 3টা থেকে যখন কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা যখন আন্দোলন শুরু করে, তারপর থেকেই কিন্তু রাজধানীর যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো কিন্তু একেবারেই স্থির হয়ে যায়। এখন আমার পিছনের চিত্রটি আপনাকে দেখাই ফাইজা, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন যে চিত্রটি সেটি একেবারেই রাস্তাটা আগের মতোই পরিষ্কার হয়ে গেছে। কিন্তু 3টা থেকে যখন আন্দোলন শুরু হয় তারপর থেকেই কিন্তু ধীরে ধীরে এই সড়কটি অর্থাৎ মিরপুর আজিমপুর যে সড়ক রয়েছে এই সড়কটিতে কিন্তু ব্যাপক যান চলাচল, যানবাহন কিন্তু একেবারে স্থির হয়ে থাকে এবং এটি চলমান থাকে হচ্ছে 4 ঘন্টা, প্রায় 4 ঘন্টা ধরে স্থির থাকার পর সন্ধ্যা 7:30টার দিকে যখন নীলক্ষেত মোড়, সায়েন্স ল্যাব মোড় থেকে যখন আন্দোলনকারীরা শাহবাগের দিকে যায় তখনই কিন্তু এই সড়কটিতে যান চলাচল কিছুটা শুরু হয় এবং ধীরে ধীরে এটি পরিষ্কার হতে শুরু করে। আমি যদি প্রথম দিকের কথা বলি, এটি কিন্তু এই যানজট কিন্তু ধীরে ধীরে এই আপনার সায়েন্স ল্যাব থেকে শুরু করে একদম মিরপুর গাবতলী পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল, যেটি প্রায় 1.5 ঘন্টা যাবৎ এই যান চলাচল শেষ হয়ে যাওয়ার পরে এখন কিন্তু কিছুটা স্থির রয়েছে। তো আসলে যারা ওই সময়টি অর্থাৎ এই 4.5 ঘন্টার মধ্যে যারা আসলে অফিস থেকে, যেহেতু আজকে রোববার কর্মদিবসের সপ্তাহের প্রথম কর্মদিবস, আজকে কিন্তু এমনিতেই সকাল থেকেই গাড়ির সংখ্যা, গণপরিবহনের সংখ্যা অনেক বেশি ছিল, বিধায় যানজটের পরিমাণও কিন্তু অনেক বেশি ছিল। তো এই 4.5 ঘন্টার মধ্যে যারা আসলে এই সড়কটি ব্যবহার করছেন তারা কিন্তু ব্যাপকভাবে ভোগান্তিতে পড়তে হয়। তারা কিন্তু নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য তাদেরকে 4.5 ঘন্টায় স্থির হয়ে এই শুক্রাবাদ এলাকাতেই বসে থাকতে হয়। আমি শুক্রাবাদ এলাকায় রয়েছি, এখন এই মুহূর্তে যান চলাচল এখান দিয়ে অনেক স্বাভাবিক, আগের মতোই চলাচল করছে। সব মিলে আসলে যখন আসলে যে কোনো ধরনের আন্দোলন এই শাহবাগ বা সায়েন্স ল্যাব বা ঢাকা কলেজ কেন্দ্রিক হয়ে থাকে